তারা ভোটের রাজনীতি করার জন্যই তারা বিভিন্ন আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষরদের পুনর্বাসন করার চেষ্টা করতেছে। দেশকে আগে সুন্দর করে গোছগাছ করতে হবে, তারপরে না নির্বাচন দিবে। এই যে এলোমেলো অবস্থায় দিলে তো আওয়ামী লীগ তো এখনো ঘাপটি মেরে আছে আমাদের আশেপাশে। গত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতা থেকে সরে গেছে আওয়ামী লীগ সরকার। এরপরই ক্ষমতায় এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই বিএনপির মতো বড় রাজনৈতিক দল সহ অনেকেই বারবার তাগিদ দিয়েছেন এই সরকারকে অতি দ্রুত আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য। এমনকি জামাত ইসলামের শুরুর দিকে অন্তর্বর্তী সরকারের সংস্কারগুলোকে প্রাধান্য দিলেও তারাও বারবার আগামী জাতীয় সংসদ নির্বাচন কত দ্রুত হবে সে বিষয়ে তাগিদ দিয়েছেন। দর্শক, সাধারণ মানুষ আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কতদিনের মধ্যে দেখতে চায়, তারা কি ভাবছে এ বিষয়ে জানার চেষ্টা করব আজকে আমরা। আমি মনে করি 30 সালের আগে নির্বাচন হওয়া উচিত নয়। কারণ হচ্ছে রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়া উচিত নয়। রাষ্ট্র সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন দেওয়া উচিত। রাষ্ট্র সংস্কার করতে সরকার ব্যর্থ নয়, কারণ রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে কিছু কিছু রাজনৈতিক দল বাধার সৃষ্টি করতেছে, যার কারণে হয়তোবা রাষ্ট্র সংস্কারের জন্য বিলম্ব হচ্ছে। এটা হচ্ছে প্রধান রাজনৈতিক দল আপনার বিএনপি, কারণ তারা ভোটের রাজনীতি করার ক্ষেত্রে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে। আমি মনে করি তাদের উপর বর্তায় না, কারণ রাজনৈতিক দলগুলো এ জায়গায় সব থেকে বাধার সৃষ্টি করতেছে, কারণ তারা ভোটের রাজনীতি করার জন্যই তারা বিভিন্ন আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষরদের পুনর্বাসন করার চেষ্টা করতেছে। তারা অধিক জনসমর্থনের অধিকারী নয়, তাদের পেশি শক্তি দিয়েই সরকারের উপর চাপ প্রয়োগ করে এটা করানোর চেষ্টা করে। আসলে যে কোনো জিনিস নতুনকে একটু সময় দিতে হয়, বুঝতে শুনতে। বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে যখন নতুন একটা লোক এগোয় তখন তাকে সময় দিতে হয়। আর যদি তাকে সময় না দেওয়া হয়, তড়িঘড়ি করে কোনো কিছু করলে সেটা সুফল পাওয়া যায় না। আমি মনে করি নির্বাচন 30 সাল নাগাদ হলে ভালো হোক, কারণ সরকারকে সুযোগ দিতে হবে সংস্কারের জন্য। যেমন বর্তমানে দেখেন, দৈনিক খেটে খাওয়া মানুষ, আমিও গ্রামের মানুষ, দৈনিক খেটে খাওয়া মানুষ এখন মুখে কিন্তু হাসি। তেমন কোনো সিন্ডিকেট নেই বাজারে, সামান্য 200 টাকা নিয়ে গেলে এক সপ্তাহ বাজার করে নিয়ে আসতে পারে। এই হচ্ছে মূল বিষয়। এরকম প্রত্যেকটা সেক্টরে আমি মনে করি আস্তে আস্তে সবকিছু কমে যাবে। এই সরকারই নিয়ন্ত্রণ করবে, বুঝছেন। দুর্নীতি চেষ্টা করছে, কিন্তু একটি মহল এখানে একটা চাপ প্রয়োগ বিভিন্নভাবে বাধা হয়ে আছে। এই বাধাগুলোকে যদি উৎখাত করা যায় তাহলে দেশ আশা করি খুব শীঘ্রই সবকিছু কন্ট্রোলে এসে যাবে। এই বাধা আসলে রাজনৈতিক যে প্রধান শক্তিগুলো আছে বাংলাদেশে, এরাই আসলে বাধা তৈরি করতেছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের মদত দিচ্ছে এরা দেখা যাচ্ছে যে এদের কাছ থেকে বিভিন্ন ধরনের স্বার্থ অন্বেষণ করতেছে, বিভিন্নভাবে তাদেরকে সুযোগ দিয়ে তাদের স্থানে তারা উঠতেছে, ভাগে লুটপাট করে খাওয়ার ধান্দা করতে। মূল বিষয় হচ্ছে এটি না, এভাবে তো চলতে দেওয়া যাবে না। এভাবে সরকারের দেখা যাচ্ছে এদিক থেকে আরো কঠোর হতে হবে। কঠোর হলে আমরা আশা করি যে এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। এখন আরো দেখা যাচ্ছে সমর্থনটা আরো বাড়ছে আমি মনে করি যে, কারণ সব দিকে আশেপাশে গ্রামগঞ্জে যেভাবে এদের কার্যকলাপ যাবতীয় সবকিছু প্রশংসায় তো ভাসছে। ইদানিং যা ডক্টর ইউনূস স্যার প্রশংসায় ভাসছে, কারণ তার যেভাবে বাইরের রাষ্ট্রগুলোতে যেভাবে সম্পর্ক, তাতে আসলে তিনি আমাদের জন্য যোগ্য আমি মনে করি। আসলে রাজনীতি দলগুলো যদি না মানে, আসলে দেশটা তো আগে সংস্কার করতে হবে, দেশকে আগে সুন্দর করে গোছগাছ করতে হবে, তারপরে না নির্বাচন দিবে। এই যে এলোমেলো অবস্থায় দিলে তো আওয়ামী লীগ তো এখনো ঘাপটি মেরে আছে আমাদের আশেপাশে, ওরা তো ঠিকঠাক মতো করতে দিবে না। এই হচ্ছে মূল বিষয়। কাজেই এই সরকারকে সময় দিতে হবে। সময় দিলে ইনশাল্লাহ সুন্দর একটা নির্বাচন আমাদেরকে উপহার দিবে ইনশাল্লাহ, আশা করি।